কি ভুল করার কারণে গত ম্যাচে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচটি ড্র করেছে বাংলাদেশ, এবং এই ম্যাচের মধ্যে সেই একই ভুল বা নতুন করে ভুল করলে বাংলাদেশ ম্যাচটি হারার সম্ভাবনা প্রায় বেশি টিকে থাকে। তো কি ভুলটি জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশ বনাম হংকং ম্যাচের মধ্যে ভুল করেছে সমীর চুমকে ফাহমিদুল জামাল ভুঁইয়াকে পরে নামানো নিয়ে এবং জায়ানকে পরে নামানো নিয়ে। ইন্ডিয়ান ম্যাচের মধ্যে অবশ্যই কিন্তু ফাহমিদুল ইসলাম, জায়ান এবং হামজা এবং ট্রেভর ইসলামকে শুরুর একাদশে নামাতে হবে এবং তাদেরকে 80 মিনিট প্লাস মাঠে খেলার সময় দিতে হবে। যদি এই অভিজ্ঞ খেলোয়াড়দের পরে নামানো হয় তাহলে পরে তারা কিছুই করতে পারে না এবং তাদের একটা চাপ থাকে। প্রথম থেকে তাদেরকে যদি ভালো সময় দেওয়া হয় মাঠের মধ্যে, তারা অবশ্যই কিন্তু তাদের পারফরমেন্সটা তারা দেখাতে পারবে এবং তাদের দক্ষ অনুযায়ী তারা খেলতে পারবে। তো ম্যাচে যদি 2-0 গোলে ব্যবধান রেখে যদি তাদেরকে পরে মাঠে নামানো হয় তাহলে তারা মাঠের মধ্যে একটা প্রেসারে থাকে, কখন তারা স্কোর করবে, কখন তারা গোল করবে, কখন তারা সমতা আনবে, কখন তারা জয়লাভ করবে, তা নিয়ে আর গোল করে হয় না, ম্যাচটি হারতে হয়। প্রথম থেকে যদি তাদেরকে মাঠে নামানো হয় তারা তখন টার্গেট থাকবে যে তারা কখন গোল করে ম্যাচটি দেখতে পয়েন্ট নিয়ে হাতে নিয়ে রাখবে, ম্যাচটি ধরে রাখবে, ম্যাচটিতে লিড নিয়ে রাখবে। তো ভালো খেলোয়াড়দের ও দক্ষ অভিজ্ঞ খেলোয়াড়দের প্রথম মাঠে নামাতে হবে, পরে নামানো চলবে না। এমনি কোচ কাবরেরা কিছু জানে না, তবু কোচ কাবরেরাকে তাবিদ আওয়াল ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন দলে রাখছে। কেন রাখছে সেটা আমরা জানি না, তবে চাই এবারে এশিয়া কাপ থেকে আমরা বাদ পড়েই গেলাম। এবার এশিয়া কাপের পরের এশিয়া কাপ বা পরের ম্যাচগুলোর মধ্যে যদি আমরা কোচ কাবরেরাকে না দেখি, আপনারা সবাই কমেন্টে সাড়া দিবেন।